হয়ে যাবে। ক্রিল ক্যাপাসিটি দেখো, নাম্বার অফ ইয়ার্ন গাইড, মানে এখানেই হবে 528টাই হবে ক্রিল ক্যাপাসিটি, যেহেতু সবগুলাই হলো 528। এই দেখো সেকশনগুলা, ক্রিল ইউনিট, সাকশন, ট্রাম্পেট, হেডস্টক। ক্রিল ইউনিটে কি কি আছে ওরা আবার বলে দিয়েছে, কোন হোল্ডার, ডিস্ক গাইড, টেনশনার, ইয়ান গাইড, ব্লোয়িং ফ্যান, এরকম কি আছে। এটা ক্রিলের মধ্যে। দেখো বলেছে যে আফটার ক্রিল ইউনিট দ্য ইউনিটস পাস ওভার এ সাকশনিং সেকশন হুইচ প্রিন্সিপাল ফাংশন ইজ টু ফ্লাইং ডাস্ট, মানে ওই যে এয়ার দিয়ে যা সাকশন করে রাখে, যাতে সারফেসে যে তোমার ডাস্টগুলো থাকে, এই ফ্লাইং যে ফাইবারগুলো আছে এটা যাতে সে রিমুভ করতে পারে। এবার লিজ করে রাখে। এই দেখো লিজিং ইউনিট, প্রত্যেকটা ইয়ান প্যারালাল থাকে, লিজ করে ফেলে। দেখো এখানে যেটা করেছে, একটা করে লিজের মধ্যে হোল করা আছে আর পাশেরটা খালি থাকে। ইজিলি দুইটা ইয়ানকে অর্ডার ইভেন নাম্বার একটা পর পরকে সেপারেট করা যায়। স্যার এটার মাধ্যমে কি ওই যে রোপ ফর্ম থেকে আবার শীট ফর্মে নিয়ে আসে? জি জি, মানে এই যে এই লিজিংটার মাধ্যমে কি আবার রোপ ফর্ম থেকে শীট ফর্মে নিয়ে আসে? এটা এটা পরবর্তীতে ওই যে যখন পরবর্তীতে লিজ করে, ওই যে এলসিবি তে, এটা তো হলো তোমার আগের অংশ, বল ওয়ারপারের অংশ দেখাচ্ছি। এলসিবি তে ওই লিজ করে যেটা করে আবার প্যারালাল করে। হ্যাঁ ঠিক আছে। জি স্যার। আর এক্ষেত্রে যেটা করে, যদি ইয়ার্নগুলো যদি তোমার যাতে পাশাপাশি থাকে, তাহলে যেটা হবে, যদি এলোমেলো ভাবে রোপ ফর্ম করো তুমি, আমরা যেমন অনেকগুলো রশি একসাথে নিয়ে নিলাম, হাতে যদি অনেকগুলো মনে করো 100টা রশি নিয়েছো, নিয়ে একটা রোপ বানিয়েছো, যদি প্যারালালি সাজিয়ে নেও, তাহলে যেটা হবে, ডাইং করার পরেও এখানে যেহেতু অর্ডার চেঞ্জ হচ্ছে না, রোপ আকারে থাকলেও প্রত্যেকটা ইয়ার্ন প্যারালালি থাকবে, এটা ইজিলি তখন মানে ছেড়ে যাবে আর কি, খুলে যাবে। আর যদি প্যারালাল না করে রোপ করো, তাহলে যেটা হবে, এলোমেলো হয়ে যাবে, তখন ইয়ার ব্রেকেজ হবে বেশি এলসিবি তে গিয়ে। দেখো ট্রাম্পেট বলে, যে ট্রাম্পেট ইজ রোপ ফর্মার, এটাকে রোপ ফর্মার বলে। ও যেটা করে ওই যে গোল শেপের কারণে রোপ ফর্ম করে ফেলে, এটা তো আর হাত দিয়ে ধরে করছে না। হেড স্টক ইউনিট, এই যে হেড স্টকে তো দেখো, দ্য রোপ অফ ইয়ার্ন আউট অন ওভার লগ, এটাকে লগও বলে। এই যে আমাদের যে চিজ প্যাকেট যেটা বলতাম, আমি ম্যাথ করাবো এই লগের, এটার নাম আর কি, ম্যাথের লগ না, ওই যে চিজ প্যাকেজটা বললাম, এই যে এখানে যে খালি এমটি বিমটা, এটাকে লগ বলে। লগের ওয়েট বাদ দিয়ে আমরা সুতার ওয়েট নিয়ে এরপরে ক্যালকুলেশন করব, যে টোটাল কতটুকু ইয়ার হয়, কতটুকু সুতা জড়িয়েছে এখানে। এই দেখো এখানে এটা ইয়ান গাইড দেখা যায়, যে ইয়ান গাইডটাকে ট্রাভার্স করার কারণে এই যে ক্রস আউন্ড প্যাকেজ হয়। আর এটাই যে সারফেস কন্টাকে এটা ঘুরতে থাকে, ওই চিজ প্যাকেজের মতোই অলমোস্ট। এটাতেই একদম বিস্তারিত বর্ণনা দিয়েছে যে আসলে কার পরে কোনটা থাকে। এখানে অনেক ম্যাথ আছে, তোমাদেরকে ম্যাথ করিয়েছিলাম, তোমাদেরও আশা করা যায় সামনে ইনশাআল্লাহ তোমাদের ম্যাথ গুলা করো। আর অনেক বিস্তারিত আছে এখানে, যে এটা কিভাবে করে। এরপরে দেখো, এরপরে সেকশন দেখাতে বলেছি, আমরা কিন্তু ডাইংটা দেখাচ্ছি না এখানে, যেহেতু ডাইং এই সেকশনে না আমরা। তাহলে এখানে কি করবে, লং চেইন বিমের কাজটা কি, আফটার দ্য রোপ ডাইং অফ ওয়ারপিয়ান ইন ডেনিম প্রোডাকশন, the next operation is the long chain beamer. When the rope has been dyed and dried in the rope dyeing range, it is taken in large scans in coiler section. In rope dyeing range, if the machine has a capacity 24টার উপরে যদি rope dyeing মেশিনের ক্যাপাসিটি থাকে, then there will be 24 separate coilers, okay, can transfer to the long chain beam area. The basic purpose of long chain is to open the rope into a sheet form. বুঝা গেল? তাহলে অবজেক্টিভ হলো রোপগুলোকে ওপেন করা, আবার বিমে জড়ানো, আর হলো যে সাইজিং এর জন্য একটা বিম তৈরি করা, একসাথে হয়ে যাবে। শুধু লিজ করে সেপারেট করে, এই যে দেখো আগে লিজ করেছে, সেপারেট করে জড়িয়েছে, এটা সাইজিং এর জন্য প্রিপেয়ার হয়েছে।
এই যে প্রত্যেকটা স্টেজ দেখেছি আর একটা মেশিন তোমরা তো স্বাভাবিকভাবে আমরা যেটা করি 2-1-এ একটা উইভিং একটা ইন্ডাস্ট্রি আমরা ভিজিট করাই যাতে এই জিনিসগুলা সহজে দেখা যায়। এই তো মোটামুটি আমি এরপরে দুই একটা এগুলো কমন স্পেশাল, যেমন তোমাদেরকে সিঙ্গেল ইয়ার্নটা দেখানো হয়েছে।